মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কাস প্লেজারে আবার সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। দেখো, আজকে সকালটা একদম বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, আবহাওয়াটা খুব ঠান্ডা, ওই জন্য ভাবলাম একটু দুধ চা করা যাক। এই যে, আর চা কিন্তু তোমাদের দাদা ভাই করছে, আর তার আগে দেখো দুজনে একটু ছাতু গুলে নিয়েছি আমরা। যে সকালবেলাটা ছাতুই বেশিরভাগ সময় খাওয়া হয়, মানে যখন যেদিন টিফিন করি না, তো আজ ভাবছি যে টিফিন করব না। তো যেহেতু একটু দেরি করে উঠেছি, ছুটির দিন ছিল আর বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের বাবুমশাই কী করছে, নতুন স্টাইলে চা করছে। বলছে আজকে চলো তোমাকে নতুন একটা বৃষ্টির দিনে খুব সুন্দর দুধ চা করে খাওয়াবো। আর এই যে দার্জিলিং থেকে আনা চা ছিল, তো আর একটা চা ছিল এখান থেকেই আনার, সেদিন কৃষ্ণনগর গিয়ে এনেছি। তো দুটো চা দিয়ে ও দেখো, আগের যে চাটা দিয়েছে ওটা দার্জিলিং থেকে আনা, ওটার মধ্যে এলাচ ফেলাচ দেওয়া ছিল। দুধ চাতে ওটা সুবিধে হবে, ভালো টেস্ট হবে। তো ওই দেখো দুটো চা দিয়ে ও চা করেছে, আর চাটা কিন্তু সত্যিই খুব টেস্টি টেস্টি ছিল। তো আমি ছাতু খাওয়ার পর বলছি আর খাবো না। তো দুধ চা অতটা পছন্দ করি না আমি, সকালবেলা তত খাওয়ার অভ্যাস নেই, সন্ধ্যের দিকে হলে খাই। তো দেখো চা দিয়েছে ও, আর আমি একদম বারান্দাতে গিয়ে একদম বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি। এটা যেন কি বলো তো, সারা দিনের এনার্জি আমার এই চাটায় ছিল। আর দিনটা অনেকভাবে কাটিয়েছি। তা কী করলাম, এর মধ্যে আমি কি করেছি জানো, একটু রূপচর্চাও করেছি। কারণ সারা দিনের মধ্যে আমাদের যারা আমরা হাউসওয়াইফ, শুধু সংসারের কাজই করে যাই, আমাদের আর নিজের সময় বের করাই হয় না। এই রান্না বান্না সব কিছু করতে করতে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলি। তো কি আর করার, আমি কিন্তু এর মাঝেই আমার রূপচর্চা সব কিছু করে থাকি, নিজের একটু টেক কেয়ার করি। তো আজ মানে রান্নার ফাঁকেই করেছিলাম একটা ফেস প্যাক, রান্নাঘরের উপকরণ দিয়েই। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো কি করলাম সেটা, দেখতে থাকো কি দিয়ে কি রূপচর্চা করলাম। তো আগের দিন করেছিলাম হেয়ার স্পা। তো দেখো, তো সব কাজ হয়ে গেছে, আর হাঁড়িটায় আমার ধোয়া হয়নি। মানে কি বলতো, রাতের বেলায় আমি আগের দিন সব বাসন ধুয়ে রাখি, শুধু হাঁড়িটা ধুই না। তো মা বলে মাঝে মধ্যে যে, এটা মায়ের আগেই জানা, মানে হয়তো দিদা ঠাকুমার কাছ থেকেই শোনা, যে হাঁড়ি কখনো না ধুয়ে রাখতে নেই। তো হাঁড়ি ধুয়ে রাখলেও আমি ওর মধ্যে দুটো ভাত রেখে দিলেও রাখি, তো ওই জন্য যে ধুয়ে রাখতে নেই বলে হাঁড়িটাই আমি ধুই না, ওর মধ্যে দু একটা যা ভাত থাকে, মানে খালি হাঁড়ি রাখতে নেই, এটাই হচ্ছে কথা। তো এই জিনিস কিছু ঘরের সংসারের কিছু জিনিস না আমি খুব মানি, মানে আমার ভালো লাগে না। এমন কিছু জিনিস আছে, শুয়ে পড়েছি, গ্যাস বন্ধ করা, তো সিলিন্ডার নিচে থেকে বন্ধ করা, আমি না ঘুম থেকে উঠেও দেখি। তো এরকম একটা ব্যাপার। তো এটা আমার প্রথম থেকেই, যেটা মানি তো মানতেই হয়। সংসারের কিছু জিনিস যদি না মানি তাই হবে, লক্ষ্মী বলে তো একটা জিনিস থাকে সংসারে, তো সেটা মেনে চলার খুবই চেষ্টা করি। তো ভাতটা বসিয়ে দেব, আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, কি আনে ওই জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি, তাহলে ভাতটা খুব ভালো হয়। আর আমি কিন্তু ভাত হাঁড়িতেই করি, হাঁড়ির ভাত খেতে ভালো হয়, মানে সবাই ভালোবাসে খেতে, এই জন্যই। আর কি বলতো, আর একটু ঠান্ডাও পড়েছে। ও একবার বলছিল যে কী আনবো, ঠান্ডা পড়লেই ও চিকেন মাটন এইগুলোই বেশি আনে, আর গরমে এগুলো একদম খেতে ভালোবাসে না। তো বাড়িতে শাক ছিল, তো ভাবছি শাকটা তো রান্না করি, না হলে কিন্তু শাকটা নষ্ট হয়ে যাবে। দেখো আগের দিন এনে রেখেছিল কুলেখাড়ার শাক, আর জানি আমি ও বাজার যেহেতু গেছে বৃষ্টির দিনে কিছু চিকেন মাটন আসবেই, ওই জন্য বসে না থেকে পেঁয়াজ রসুন ওগুলো ছাড়িয়ে রেখেছিলাম। আর রান্নাতে দেখো আমি সবসময় গরম জল ব্যবহার করি, ইন্ডাকশানে গরম জলটাও বসিয়ে রেখেছি। আর ওই যে একটু দুধ আছে চা করার পর, ওটা দিয়েই ভাবছি যে আমি মানে ফেস প্যাকটা তৈরি করব। আর এই যে দেখো অনেকক্ষণ মানে বৃষ্টি হচ্ছিলো বলে বাজারে গিয়ে আটকে গেছে, ওই জন্য আসছে না। আর রান্না নিয়ে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না। তো দেখো, যেমন কথা তেমনই, আমি জানি চিকেনই আনবেও, তো চিকেন নিয়ে এসেছিলো, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দেখো রেখে দিয়েছি। আর ওই যে আগের দিন সর্ষে দেখলে, ওই যে ও পুরো কত মানে প্রায় 10 লিটার তেল হয়েছে। ওই ড্রামটা কিন্তু খুব বড়, আর এটা আগের ছিল। তো এটা এখানে শ্বশুর বাড়িতেই থাকবে, আর ওটা নিয়ে যাব ছুটির শেষে কল্যাণী, তো ওই জন্য তেল এনে রেডি করা হয়ে গেছে। আর এই যে দেখো ছোট বোতলে আমি ঢেলে নিচ্ছি একটু, কি বলো তো, তেলটা
বাড়ির খেলে যে কি টেস্ট হয় রান্নায়, মানে খাঁটি সর্ষের তেল, এটাই বলছি। আমরা কিন্তু খাঁটি সর্ষের তেলেই সব রান্না করে থাকি। আর পরোটা লুচির সময় তখনই সাদা তেল ব্যবহার করা হয়। এই যা, আর আমাদের সব রান্না কিন্তু সর্ষের তেলে হয়। কিন্তু অনেকে বলে সর্ষের তেল খাওয়া ভালো না, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। তো তোমাদের দাদাভাই বলে তেলটা আর চালটা বাড়িরই খাবো, মানে ভেজাল, এখনকার যুগে যা ভেজাল না, মানে অনেক কিছু মেশাই শুনেছি। তো একবার মানে তেলের মধ্যে কেনা তেল খেয়েই, আগে যেখানে ছিলাম তেল নিয়ে এসেছিলো পুরো কালো কুটকুটে, আর কড়াইয়ের মধ্যে দিলে ধোয়া উঠতো। তো ওই তেলটার পরে ও ভাবছে যে কী দেখি ভেজাল, আর আমরা কেনা তেল খাবো না, সেখান থেকে আমরা বাড়ির তেলই খাই যখন বাইরে থাকি তখন। আর বাড়িতে এলে তো সব সময় আমাদের বাড়ির তেলই হয়। তো ওই যে দেখো শাকটা ধুয়ে নিয়েছি, আর এদিকে মশলা রেডি করব। আজ আর কিছুই রান্না করব না তেমন কিছু, আর দেরিও হয়ে গেছে বাজার থেকে। ওই কুলেখাড়া শাকটা করব, চিকেনটা করব, আর চাটনি করা আছে, আগের দিন করেছিলাম তো এটাই। আর ফ্রিজে টক দই আছে, খেলে খাবে, ওই জন্য আর বেশি কিছু রান্না করব না। এই যা, আর বিকালের দিকে এক জায়গা মানে রাতে নেমন্তন্ন ছিল, ওই জন্য ভাবছি শুধু দুপুরের খাওয়া, তো ওই জন্য দেখো মশলাগুলো বেটে নিচ্ছি। বেটে নিয়ে এবার কি বলো তো, সবসময় আমার থাকে যে আজকের দিনে কি একটা টার্গেট থাকে, কি দিয়ে কী করবো, রুটিনটা আমি আগেই গুছিয়ে নিই। তো ইচ্ছা আছে। আর গোপু সোনাকে একটু অন্যরকমভাবে পুজো দেবো ভেবেছি আজকে গুছিয়ে। আর কি বলো তো, এখানে আসলে না আমি ঠাকুরের আসনটা একদম সাজাতে পারি না। তো ফুল ফুল খুবই কম এখানে, আর বর্ষাতে তেমন ফুটছেও না, তো আসনটা আমি তেমন সাজাতেও পারছি না। এই যা, ওই জন্য তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছি। আর ওই যে বললাম প্রতিদিনই ভাবি হয়তো একটা হেয়ার প্যাক করব, না হলে ফেস প্যাক করব, এরকম একটা ভাবি। তো আজকে ভেবেছি, দুদিন আগে হেয়ার প্যাক করে, আর আজকে মাথা দেখে বুঝতেই পারছো তেল নিয়েছি বাড়িতে, যে তেলটা করেছিলাম, তো শ্যাম্পু যেহেতু করা হয়নি ওই জন্য চুলে আর কিচ্ছু নেব না। আর ওই যে দেখো লঙ্কা বাটছিলাম, আর তোমাদের দাদাভাই বলছে আর দুটো দাও, নাহলে হবে না, বর্ষার দিন যেহেতু একটু ঝালঝালি করো চিকেনটা, তো ওই জন্য। আর এই দেখো কাঁচা পাকা লঙ্কা দিয়ে একদম পিষে নিচ্ছি। আর এই যে লঙ্কার বীজগুলো, ওটা পিষতে একটু সময় লাগে, কি আর করার, তো ওটাই করছিলাম। আর বৃষ্টির দিন যেহেতু ভাবছিলাম কারেন্ট থাকে কি থাকে না, তো শেষমেশ ছিল কারেন্ট। আর বৃষ্টির দিনে কি বলো তো, কারেন্ট না থাকলে খুবই বাজে লাগে। আর ওই দূরে তো দৌড়ে দৌড়ে মশলা করছে, আর এদিকে রান্নাটা দেখছি। এই দেখো আমি কুলেখাড়া শাক রান্না করছি একদম সাধারণভাবে, মানে তেলের উপরে একটু জিরে, কাঁচা লঙ্কা, একটু আলু কেটে দিয়েছি, তারপরে শাকগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দেখো কুলেখাড়া অনেকে অনেকভাবে খেয়ে থাকো, তো কুলেখাড়া খাওয়ার খুবই উপকার, বিশেষ করে মেয়েদের। তো ওই জন্যই তোমাদের দাদাভাই মাঝে মধ্যে আনে। কুলেখাড়া খেতে ততটা ভালো না, কিন্তু খুব উপকার। তো ওই জন্য স্বাস্থ্য, বললাম না ও খুবই স্বাস্থ্য সচেতন, ওই জন্য বাজারে গিয়ে আগে যেগুলো খাওয়া ভালো সেই ধরনের জিনিসগুলোই আনে। এই যে আলুগুলো দেখো এদিকে ভেজে নিচ্ছি, এবার এখানে আমি চিকেনটা একদম তাড়াতাড়ি করে নেবো, দুদিকে দুটো হয়ে যাবে। আর ভাতটা আগেই নামিয়ে নিয়েছিলাম, দেখো ওইটুকু তেল দিয়েই আমি চিকেনটা করব, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এমনভাবে করব কষে কষে, তো অল্প তেল দিলেও টেস্টটা কিন্তু একদম খারাপ হবে না, তেল বেশি খাওয়া ভালো না, ওই জন্য খুবই অল্প তেলে আমি রান্না সবসময় করার চেষ্টা করি, স্বাস্থ্যের কথাই ভেবে। বেশি তেল খেলে এখন যত বেশি তেল খাওয়া হবে শরীরে নানান রকম অসুবিধা দেখা দেয় দেখি, তবুও সচেতন থেকেও আমরা অনেক সময় পারি না, তবুও এটা ওটা হয়েই যায় সবার। তারপরে দেখো আদা পেঁয়াজ বাটা সব দিয়ে দিয়েছি, এবার চিকেনটা দেব পুরো একদম দিয়েই, ঢাকনাটা দিয়েই আমি অন্য কাজে চলে যাব, এসে দেখব চিকেনটা হয়ে গেছে, এইভাবেই করি আমি। আর এসে ঢাকনাটা খুলে একটু বাটা গরম মশলা দিয়ে দেব, ওকে একদম, মানে এর পেছনের খাটাখাটনি অতটা করি না। দেখো আর খুবই ব্যস্ত হয়ে গেছি। আর ওই যে বললাম বিকালে একটা নিমন্ত্রণ আছে, ওই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করি, আবার একটু কেনাকাটাও করতে যাব, তো ওই জন্য তো কেনাকাটার ব্লগটা তোমাদের অন্য একটা ভিডিওয় আমি শেয়ার করব। গিয়ে জানো না সে কি বৃষ্টির মধ্যে পড়েছিলাম সেদিন। তো যাই হোক দেখো এই যে মাংসটা সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে, কষতে দিয়ে রেখেছি। আর শুধু কষতে দিলে হয়, তলায় ধরে যায়, মাঝে মধ্যে ঘর মুছছিলাম আর এসে ঘেটে ঘেটে দিচ্ছিলাম, তলাটা যাতে না ধরে যায়। দেখো আবার এসে ঢেকে দিলাম। আবার ওইদিকে দেখো গরম মশলা বাটা হয়ে গেছে আমার, আর চিকেনটাও হয়ে এসছে, এরকম কষা কষাই হবে। তো
এই যে দিয়ে দিলাম গরম মশলাটা। এরকম মানে নামানোর আগে বাটা গরম মশলা দিলে জানো মানে মাটন বলো চিকেন বলো টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। তোমরা যারা ওরকম খাও না একবার একদিন খেয়ে দেখো বুঝবে। আর এই যে সকালের দিকে দেখো বাবা ও বাড়ি থেকে দিয়ে গেছিলো অনেকগুলো আম, তো আমগুলো একটু ধুয়ে রাখছি, যে কষ টস ছিল আর মানে বৃষ্টিতে পড়েছে তো মানে কাদা লেগেছিল, তো ওই জন্য একটু ধুয়ে রাখছি। আর স্নান করব দেখো, ওই জন্য ধুয়েটে পরিষ্কার করে রাখছি। আর রান্না আমার হয়েই গেছে। আর রান্না হয়ে গেছে, আর ওভেনটাও এখন পরিষ্কার করে নেব, তাহলে রান্নার সঙ্গে সঙ্গে এটা করি, তাহলে একদম রান্নার পার্টটা একদম হয়ে যায়। যেহেতু এখানটায় রান্না করি আমি, ওই জন্য দেখো আগে কসবাইটতে ভালো করে ধুয়ে নিলাম আর কাপড় ভিজিয়ে তারপর ওরকম মুছে নিচ্ছি। আর ওভেনে যেহেতু অনেক কিছু পড়ে থাকে ঝাল মশলা, ওগুলো না করলে কিন্তু ভালো লাগে না। আর ওইগুলো ধুয়ে নেব। আর এই যে এটা করার পরে আমি ফেস প্যাকটা তৈরি করব। সারা দিনে জানো না মানে মনে হয় যে কখন করব আর কি করব কি বলো তো, লাগিয়ে নিয়ে সব কাজ করি, মুখে কি চুলে কিছু লাগিয়ে নিয়ে তবে এইভাবে, ছাড়া আমাদের মেয়েদের হয় না, এটাই হচ্ছে কথা। আমাদের সারা দিন রাত দিন 24 ঘন্টা কাজ করলেও আমাদের কাজ কিন্তু ফুরাবে না। তো আমার যেহেতু নিউট্রিশন ছিল, তো নিউট্রিশন নিয়ে পড়েছি বলে আমার অনেক কিছুই মানে এই সব দিকে আগ্রহ বেশি। এই সংসার, তারপরে চুলের যত্ন, স্কিনের যত্ন। আর আমাদের ম্যাডামটা খুবই ভালো ছিল, তো ম্যাডামের কথাগুলো এখন খেটে যায় সব, মানে খুব মিস করি আমাদের মহুয়া ম্যাডামকে। আমাদের স্কুলের মহুয়া ম্যাডাম ছিল নিউট্রিশনের, খুবই ভালো। তো ম্যাডামের কথা না এই সংসার করতে গিয়ে মনে পড়ে খুব। হোম সায়েন্স নিউট্রিশন ছিল যেহেতু আমার, তো সংসারের সব কিছুই মানে আমি এখন মনে করি যদি একটা মেয়ে হোম সায়েন্স নিউট্রিশন থাকে তার সংসারটা কিন্তু একটু অন্যরকম হলেও হবে। তো সেইভাবে চেষ্টা করি, কিছু কিছু হয়ে ওঠে না। তো ম্যাডাম বলতেন যে আমরা কিন্তু রান্নাঘরের উপকরণ দিয়েই আমাদের রূপচর্চা, আমাদের স্বাস্থ্য সচেতন মানে স্বাস্থ্যের যত্ন সব কিছু কিন্তু আমরা করতে পারি একটু চেষ্টা করলে। তো সেইগুলো পড়েছি, সেগুলো এখন আমি অনেক কিছুই করে থাকি, তো ওই জন্য আমার অনেকটা উপকারও হয়। তো ম্যাডাম বলতো যে সিদ্ধ করা যেমন আলুর খোসা দিয়েও কিন্তু আমরা স্কিনের খুব সুন্দর করতে পারি, টেক কেয়ার করতে পারি। তো এই সবগুলো ম্যাডামের কথাগুলো আমার মনে পড়ে, আমরা বইয়েও পড়েছি। মানে সিদ্ধ আলু দিয়েও যে এত সুন্দর স্কিনের করা হয়, মানে এত ভালো হয়, সেটা তোমাদের একদিন দেখাবো, সিদ্ধ আলু দিয়ে ফেস প্যাক। তো আজকে কি করছি দেখো, আজকে একদম হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর ওই যে একটু মধু দিয়ে দিচ্ছি। দেখো একটু খেয়েও নিলাম, মানে মধুটা একদম বাড়ির মধু, খেয়ে টেস্ট করে নিলাম মধুটা কেমন আছে। অবশ্য মধু পুরনো হলে তত উপকার হয় শুনেছি। তো যাই হোক, দেখো একটু হলুদ গুঁড়ো নিয়েছি, আর হলুদ গুঁড়োটা একদম আমাদের কি বলো তো, বললাম চাষ হয় আমাদের, হলুদও কিন্তু বাড়িতেই হয়, মানে মাঠে হয় একটু জমিতে নিজেদের খাওয়ার জন্য। তো সেই হলুদটাই কিন্তু ভাঙানো হয়, সারা বছর ওটাই খাওয়া হয়, ওই জন্য হলুদটা একদমই খাঁটি। তো তোমরা যদি করে থাকো, বাজারের হলুদ কিন্তু একদম করবে না, প্যাকেটে ওগুলোই অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, কালার দেওয়া থাকে, স্কিনে উল্টে ক্ষতি হবে। তো তোমরা একটু কষ্ট করে মানে ওই কাঁচা হলুদ বাড়িতে পাওয়া যায় দু একজন, মানে লাগিয়ে থাকো, আর হাটে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, না হলে লাগিয়ে নেবে কাঁচা হলুদ, সেই কাঁচা হলুদটা পেস্ট করে নেবে। আর মধ্যে কি দেবে বলো তো, মধু দেবে আর একটু দুধ দেবে, কাঁচা দুধ হলে সব থেকে ভালো হয়। তো দেখো এই 3টে উপকরণ মিশিয়ে আমি ভালো করে মুখটা প্রথমে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, তারপরে শুকিয়ে গেলে এটা একদম ফেস মানে মাস্কের কাজ করে, খুব সুন্দর করে দেখো এরকম ডলে ডলে লাগিয়ে নেবে। এটা গলায় হাতে মানে সব জায়গায় লাগানো যায়, মানে প্রথমে মুখে লাগিয়ে আস্তে আস্তে গলায় হাতে সব জায়গায় লাগিয়ে নেবে। লাগানোর পরে মিনিমাম আধ ঘন্টা রাখবে, রেখে একদম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, দেখবে স্কিনটা কত সফট আর কত নরম হয়ে গেছে। আর কি বলো তো, ওটা ধুয়ে নিলেই বেশি ভালো হয়। এবার কেউ যদি চাও মুখটা বেশি হলুদ হয়ে গেছে, তবে যে ফেস প্যাক মানে ফেস ওয়াশ মাখো সেটা নিয়ে ধুতে পারো। তো দেখো তাড়াতাড়ি স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি গোপুসোনাকে, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এই যে রুটি করছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাতের ডিনার আমাদের। তো বন্ধুরা এইভাবে আমার দিনটা কাটলো আজকে। আর কেউ যদি ফেস প্যাকটা করতে চাও অবশ্যই তোমরা করো, দেখবে খুব সুন্দর ফল পাবে। এই যে রাতে করেছিলাম রুটি দেখো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।